প্রচণ্ড শরীর খারাপ নিয়ে কোনো একটা দৃশ্যে খুবই চার্মিং একটা ক্যারেক্টার প্লে করছে, অথচ আমার গায়ে 103 ডিগ্রি জ্বর। তো ওটা আমার জন্য চ্যালেঞ্জ ছিল। কম্পেয়ার মানে কারোর সাথে কম্পেয়ার করতে গেলে আসলে নিজেকে আসলে মনে হয় যে কেমন জানি একটা মানে গিল্টি ফিলিং কাজ করে আর কি, কারোর মধ্যে কম্পারিজনের মধ্যে যেতে চাই না। প্রত্যেকের ক্যারিয়ারে অবদান থাকে, যেমন আপনার অবদানের কথা আপনি অবশ্যই স্বীকার করলেন। হ্যাঁ, শুরুর দিকে আপনার এরকম মানে অভিনয়ের ক্ষেত্রে এই যে অনেক গুণাবলী, অনেক মানুষ আমি যদি বলতে চাই তাহলে ডেফিনেটলি অমিতাভ রেজার কথা বলতে হবে, গাজের ভাইয়ের কথা বলতে হবে, শিহাব সেনের কথা বলতে হবে, চয়নিকা চৌধুরীর কথা বলতে হবে, ফেরদৌস হাসান রানার কথা বলতে হবে, তারিনাপুর কথা বলতে হবে, অপির কথা বলতে হবে, জয় হাসানের কথা বলতে হবে, রিচির কথা বলতে হবে। মানে আমি যত যত মানুষের সাথে কাজ করছি, ইভেন আমি যদি বলি মাহফুজ আহমেদের কথা, মাহফুজ ভাইও অনেক কিছু চ্যালেঞ্জ ছড়ে দিয়েছেন, এটা করো ওইটা করো, আমি ট্রাই করেছি। তো অনেকের কথা বলতে হবে, শেষ নাই। মানে আমি আসলে ব্লেসড, আমার কাছে মনে হয় যে আমাকে সামহাও সবাই খুব স্নেহ করেছেন সিনিয়ররা, এবং আমাকে খুব হেল্প করেছেন সবাই। এটার দিক থেকে আমি আসলে অনেক লাকি। বললাম না যে ইন্ডাস্ট্রিটাতে আমার আসলে, আমি বলি না যে আমি ইন্ডাস্ট্রির ছেলে, ইন্ডাস্ট্রির আদরের ছেলে। আমাকে সামহাও আমি এত লাকি মাশাল্লাহ যে সবার স্নেহে বড় হয়েছে এখানে। তো সবার অবদান আছে। এবং একটু আগে যে বললাম যে মানে ওদের কাছ থেকে যে শিখি, ওরাও কিন্তু মানে কোনো একটা ডায়লগ মিস হয়ে গেলে বা কোনো অনেক সময় কথা জড়িয়ে যায়, উচ্চারণ স্পষ্ট হয় না, তখন যখন বলে দেয় যে ভাইয়া এটা মিস করে গেছেন বা এই জায়গাটা হচ্ছে আরেকবার, এই যে প্রতিনিয়ত যে হেল্পগুলো করতে থাকে সবাই মিলে একসাথে। ছোট পর্দা থেকে মানে বড় স্টার বা বড়ভাবে চিনি আমরা, অনেক সিনেমার নায়কের থেকেও আপনার জনপ্রিয়তা। এই কম্প্যারিজনে যেতে চাই না, একদমই না। কারণ আমি মানে এই কম্প্যারিজনটাই মানে একদমই না, খুবই মানে হয়ে যায়। মানে আমার কাছে মনে হয় যে দর্শকদের ভালোবাসা সেটা যেই লেভেলেই পাক না কেন, হ্যাঁ, পর্দা দিয়ে আসলে আমার কাছে মনে হয় যে মাপা যায় না। তো ভালোবাসা পাচ্ছি, এটাই সৌভাগ্য। এবং কম্পেয়ার মানে কারোর সাথে কম্পেয়ার করতে গেলে আসলে নিজেকে আসলে মনে হয় যে কেমন জানি একটা মানে গিল্টি ফিলিং কাজ করে আর কি, কারোর মধ্যে কম্প্যারিজনের মধ্যে যেতে চাই না। এটার জন্য তো অনেক স্ট্রাগল ফেস করতে হয়েছে বা নিজের অনেক চ্যালেঞ্জ ছিল নিশ্চয়ই এই জায়গাটায় আসে। চ্যালেঞ্জ ছিল মানে হচ্ছে যে মানে কি বলবো যে আমি যেটা না সেটা যখন মানে করার চেষ্টা, যেসব চরিত্রগুলো করার চেষ্টা করেছিলাম ওগুলো আমার জন্য চ্যালেঞ্জ ছিল। প্রচণ্ড শরীর খারাপ নিয়ে কোনো একটা দৃশ্যে খুবই চার্মিং একটা ক্যারেক্টার প্লে করছে, অথচ আমার গায়ে 103 ডিগ্রি জ্বর। তো ওটা আমার জন্য চ্যালেঞ্জ ছিল। কি বলবো, রাতে না ঘুমিয়ে সারা রাত শুটিং করে পরের দিন আবার ক্যামেরার সামনে এসে খুব সুন্দর করে দৃশ্যটা উপস্থাপন করা আমার জন্য চ্যালেঞ্জ ছিল। এরকম প্রতিনিয়ত এই ধরনের চ্যালেঞ্জটা মোকাবেলা করতে হয়েছে, এই তো। এবং এটা হবে, এটাই পার্ট অফ লাইফ। রোমান্টিক নায়ক তখন হিসেবে দেয়, অনেকে আবার বলে যে অপূর্ব ভাই শুধু রোমান্টিক জনরাই, এর বাইরে সে কিছু করতে পারে না। তারপর আপনি প্রমাণ করেছেন বিভিন্নভাবে। লাস্ট ওয়েব সিরিজে আমরা দেখেছি গোলাম মামুনে। তো শুধু গোলাম মামুন, আসলে অনেক কাজ আছে আমার। ওনারা অনেকে জেনে বলেন না। আমার কাছে মনে হয় যে ওনারা আমার পেছনের কাজগুলো আসলে দেখে আসেননি। এই জায়গাটা তো মানে আসলে ওনারাই বসিয়েছেন। তো এটা নিয়ে মানে যারা বসিয়েছেন তারা জানেন আসলে। তো এটা নিয়ে কিছু বলার নেই, কারণ আমি দর্শকের জন্য আজকে এই জায়গাতে। তো দর্শকের জন্যই আছি, দর্শকরা যেটা চাবেন ওটাই করবো।